কলকাতা সল্টলেক থানা থেকে ট্রান্সফার হয়ে আজকে আমি কালিয়াগঞ্জ থানায় জয়েন করলাম। শুনলাম এই থানা এলাকায় খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি নাহাজারি দিন দিন বেড়েই চলেছে। তো আমিও এই থানায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, ওই খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং নাহাজারি ওই ক্রিমিনালদের পুলিশের কড়া হাতে অ্যারেস্ট করে আদালতে হাজির করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ, এটাই আমার শেষ কথা। তো যাই হোক, এই এলাকার গলি মহাজন নামে এক ব্যক্তি মার্ডার হয়েছে। সেই মার্ডার কেসের দায়িত্ব আমার হাতে। তো সেই মার্ডার কেসের ক্রিমিনালদের ধরবার জন্য আজকে আমাকে তদন্ত করতে হবে। আমি দেরি করব না, এক্ষুনি আমি তদন্ত করবার জন্য ছুটে যাই। এখন না পুলিশটা চলে গেল দেবো। মারি ফেলাবি এটা হারাম জাদা, ওটা মারবি মকতে ঢুকাবি। হারাম জাদা থানা ঢুকেছি রে, হারাম জাদা বিড়িটা ফেলা, হারাম জাদা দামে না পুলিশটা দাঁড়িয়ে আছে। হারাম জাদা পুলিশটা এই কি হয়েছে? এর কি কোনো জায়গা পাওনি, তাই না? এটা থানা, এটা ক্লাব ঘর নয়। ব্যাপারটা হয়েছে কি গো, এটা এটা আমার ঘটনা ঘটে গেছে গো। ওই ঘটনা না থানা জানবাই যে তোমাদের ঘটনা ঘটে গেছে? হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। শোনো, মেজবাবু আছে, কি হয়েছে না হয়েছে তাদের সামনে তুমি খুলে বলো। আমাকে একটা কেসের তদন্ত করবার জন্য এক্ষুনি যেতে হবে। তুমি মেজবাবুকে অভিযোগ জানাও, বুঝলে? আমি আসছি। দাঁড়া দাঁড়া, অল্প অল্প আমার অল্প দু চার টাকা দেবো, এটাই এখন হয়ে যাবে, এখন হয়ে যাবে। আরে কি হয়েছে তাড়াতাড়ি বলো। ওইটাই বলছে দু চার টাকা খাবো। না ব্যাপারটা হয়েছে কি, ওই যে লোকটা দেখাবাতে নাই, এটা নৌকো দেখাবাতে। কি নাম এর মজেন সরকার নামবো। মজেন সরকার? এর বউটা ওই খেয়ার যাচ্ছিল খাটিবা। খেয়ার বলতে ওই ইটা আর ওই দিক, ওই ইটার ওই দিকে ওই খেয়ার? ওই দিক কালো মাটি টাল মাটি জায়গা আছে না, কদুয়ারে খেয়ারা কয়াবো আমার ওই দিক। আচ্ছা আচ্ছা। তো ওতে না যাচ্ছিল খাটিবা, এখানে কাজ করতে যাচ্ছে? কাজ করে যাচ্ছিল। এই কাজ করে যাচ্ছিল তো মোর না 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 বাড়িব। এই তো যাওয়া আসা কইতে কইতে ওর বউটা আর মোর নানারা মুখের আগামীতে আসে কথা কয়েছে, মোর মুখের আগামীতে আসে হারামজাদা। তুই এত ডাকিস, এনকু ডাকছি মুই তো না আসনো। মুই তোকে ডাকবো না হারামজাদা, তোকে দেখাই দিয়েছি, তোকে দেখাই দিয়েছি এই লোকটার ঘটনা। ও মুখ দেখাই দিচ্ছি হারামজাদা। আরে কি হয়েছে তাড়াতাড়ি বলো। ব্যাপারটা হয়েছে ওই যে ওর বউটা খেয়ে যাস না, এই যে যাওয়া আসা কইতে মোর নানাটা সব ভাব জমাই ফেলেছে। তোমার নানার নাম কি? ময়না আনিব। ময়নান? আচ্ছা, তারপর? এই তো এরকম করতে কইতে ওরা ভাব জমাই ফেলেছে। তো এখন ওরা দুজনে মানে এই গ্রামটা গাবি গেছে না, ওই আমার খেয়াটা গাবি গেছে, যেটা পয়লানি ধরি ময়না আলি বাউলা হয়ে গেছে। আচ্ছা, ওক ধরে ভাগি যাবি। তো এই খবরটা জানবার তখন আয় না যে লোকটা গরিব মানুষ, ওর বউটা কামাই করবি আর ওর 10 টাকা করে প্রতিদিন দিবি, আর ওই 10 টাকা ধরে চার দোকানটা যাবি, ওর তখন একটা চেয়ার রিজার্ভ আছে বউ। কেউ এ কাজ করে না? কুটিমে কাজ করছে বউ, ওর বউটা কাজ করছে। ওই ওর বউ কাজ করে বসে বসে খায়? বসে বসে খাচ্ছে। আচ্ছা, তারপর কি হলো? তো ওই তখন কইছেন মানে ওর বউটা না ঘুরে যাবি হয়ে যাবো, নাহলে গরিব মানুষ মরি যাবি। তার মানে এখন আমি বুঝতে পেরেছি এটা প্রেম গঠিত। হ্যাঁ, মানে ওর বউটা ভালোবাসি যাবো। শোনো, তোমার নানা ময়না আলী আর মজন বাবুর স্ত্রী জোসনা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ ওই তো বুঝা পাইছে। আর ভালোবেসে ওরা পালিয়ে যাচ্ছে। ধরো ধরি ভাগি যাচ্ছে বউ, ভাগি যাচ্ছে, গ্রামটা ছাই চলে যাচ্ছে বিদেশ। তোমার নাম কি? মন তো খায়রুল আলিব। খায়রুল আলী? শোনো খায়রুল বাবু, ব্যাপারটা হচ্ছে কি, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক মহিলা দুজনে দুজনকে ভালোবেসে যদি কোথাও চলে যায় তাহলে পুলিশের করার কিচ্ছু নেই। এটা পুলিশ করতে পারবে না, থানা কিছু করতে পারবে না। ওদের বয়স হয়েছে, দুজনেরই প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যদি ভালোবাসে, দুজনে যদি কোথাও চলে যায় বা বিয়ে করে, পুলিশের করা কিছু, আইনের কিছু করে না। ব্যাপারটা হয়েছে ওরা না হিন্দু, হারা না মুসলমান।
জাতি না দুটাবো? আরে প্রেম ভালোবাসা হিন্দু মুসলমান বলে কিছু হয় না, যে কোনো জাতি যে কোনো জাতিকে ভালোবাসতে পারে। না হারা কইছেন গরিব মানুষ বই না ঘুরে দিলে মানুষটা সংসারটা টেকে দেবো। গরিব মানুষ অসহায় মানুষ না হারা কইছিলাম ঘুরে দিলে ভালো হইতে না, ওই তখন আয় না আর বউ না আসলে তাহলে না খেয়ে মারা যাবে। ওর বউটা না থাকলে না খাই মরে যাবি ও। ওর বউটা 10টা ওর দেশে আর প্রতিদিন ওই 4 দোকানে আছে খাচ্ছে। শোনো খৈরুল বাবু, না কো পুলিশ মনে করলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ ওইটাই তো কইছেন যে না ব্যবস্থা করবা হইতে। তো কোথায় যেতে পারে? ওরা কইছে যে এর থেকে কালিয়ন যাবি, হ্যাঁ। কালিয়ন থেকে রেল ধরবি, আচ্ছা। রেল ধরে শিলিগুড়ি যাবি। শিলিগুড়ি একটা কি বাগডোগরা না কি জায়গা আছে বলে ওরা কইছিল গল্প। এখানে একটা বাগডোগরা বিমানবন্দর আছে। হ্যাঁ 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 ওইটা কইছে বো। ওটি যাইব প্লেনে চড়ি বিদেশ ভাগে যাবি। প্লেনে চলে চলে যাবে? হ্যাঁ ওরা ওর থেকে প্লেনে চড়বি। তো তো অনেক দূরে চলে যাবে। হ্যাঁ ওইটা না না বিদেশ চলে যাবি কইছে না বিদেশ ভাগে যাবি। কালিয়াগঞ্জ রেল স্টেশনে রেলে উঠবে? হ্যাঁ রেলে চড়বি। ওরা কি বেরিয়ে গেছে? ওরা সকালে বাড়াই গেছি বো। তার মানে কালিয়াগঞ্জ রেল ধরে শিলিগুড়ি যাবে? হ্যাঁ ওর থেকে শিলিগুড়ি যাবি, শিলিগুড়ি তখন প্লেন যাবি ওর থেকে। শোনো, শিলিগুড়ি ট্রেন কালিয়াগঞ্জ 6:30টার সময়, এখন কিন্তু মোটামুটি 2টার মতন বাজে, এখনো মোটামুটি 3-4 ঘন্টা সময় আছে। ওদেরকে ধরতে হলে সরাসরি কালিয়াগঞ্জ রেল স্টেশনে পৌঁছাতে হবে। হারা ওইটা কথা কইছো না। ট্রেনটা যাওয়ার আগেই ওখানে পৌঁছাতে হবে, তাহলে ওরা ধরা পড়ে যাবে। ঠিক কথা কইছো বো, ঠিক কথা। হ্যাঁ ওইটা হারা কইছো। শুনো, তাহলে আর দেরি করা যাবে না, তুমি মজন বাবুকে নিয়ে পুলিশের গাড়িতে উঠো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হারা দাদা দেখেছি মুই যদি না কইন তা পুলিশটা এখন বাইরে মানে তোমার ডিউটি আসলো। এই একটু আনারটাই চট্ট কিন্তু যাবে কি হয়েছে মুখে এখন মারবা যায়। এলামি মোকে কোচে মোকে বলে পুলিশের গাড়ি খাই ধরে নিয়ে যাবে। এটা মাথাটা আছে কি আর গো? পুলিশটা কইলে যে কালিয়াগঞ্জ যাবা হবি দৌড়ি যাবো না হাঁটি যাবো হবি। ওই তখন কইছে এই মজেন গাড়িটা উঠে তোর পুলিশটা আর একসঙ্গে যাবা হবি, দেখাই দিবা হবি রে হারাম দাদা। ও দেখাই দিবা, দেখাই দিবা তখন যাবা। আমি যেন মোকে ধরে নিয়ে যাবে। ও কাকু আসে দেরি করে যাবেন আসে। মুই পালাতু গে ভাই পালাতু সম্রাটের সঙ্গে আর ঝেলমটক মকে দেখবে মেলাতে নিয়া ও এমন গয়ার কথা কয় না আইছু ওই মোক জীবনও খোঁজ করবে নি, থানা তো নি যাবে কেসনি করবে ধরবাও নি পারবে, কিন্তু সম্রাট এখনো হচ্ছে নাই। এ সগরি সগরা আইসো আইসো আইসো, তোমার কাজটা হই গেছে গো। তোমরা মার্ডার কইছেন সংগ্রা, তাহলে তো আমার পাইছেন। তাহলে চলো সংগ্রা, এদিনা তো আর থাকা যাবে নাই। মার্ডার যখন কইছেন তাহলে গন্ধ একটা ছড়বেই। আর গন্ধ যদি ছড়ে তাহলে থানাতে রিপোর্ট হবে, রিপোর্ট হলে পুলিশ তোমাকে খুঁজবে। এইটা কিরকম কথা কয় জানবো? তোমাকে দেখেছি ভালো লাগাছে, আর এইটা দেখেছি ভয় লাগাছে, কখন যে ওই জন্যই বলছি সংগ্রা, ওনা চলো সংগ্রা পলায়া যায়। চলো
কারি সোনা টোটো কারি মোটর করে সোনা দৌড়া দৌড়ি নাঙ্গুলের নহলে বাপি চলেছে গাড়ি এই যে আমরা ভেন্দাঘাটে ফাঁকি দিয়ে আসছি হ্যাঁ। আর তোমার সঙ্গে তো বেড়াচ্ছি হ্যাঁ। এমন শরীরটা খালি বাতাস না গেছে তোমার বাতাস লাগাচ্ছে চিংড়ি। কোন বাতাস না গেছে খালি চিংড়ি আরে শোনো শোনা ক ট্রেন আসবার কিন্তু সময় প্রায় হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু স্টেশনে থাকলে হবে নি তাহলে কুটি থাকবা হবে তো। স্টেশনে থাকলে না এত সেবি ভলেন্টিয়ারলা খবর দিবে থানা একনা যদি খালি ফোন করে দেয় দে স্টেশন হচ্ছে অমনি পুলিশ আসবে তোমাকে নিগাবে আমাকে নিগাবে এইটা পুলিশের কথাটা কয় না নো। আমার ভয় লাগাছে বুঝতে পারেন না। শোনো হ্যাঁ পুলিশের হাত থেকে তোমাকে আমরা বাঁচাবা পারবো হ্যাঁ বাঁচাতে পারবেন গো? হ্যাঁ কি করে? যতক্ষণ ট্রেন খান আসবে নি হ্যাঁ ততক্ষণ না ওই যে দেখা পাইছেন না স্টেশন হইতে না পায়খানা আছে বাথরুম আছে যতক্ষণ ট্রেন খান আসবে নি আমরা পায়খানার ভিতর ঢুকে থাকবো ই আল্লাহ ওটা বন্ধ করবে না। ইস বাঁচিবা হবে বাঁচিবা হবে ঠিক আছে পুলিশের ভয়ে যায় তো পুলিশের ভয়ে যদি জীবনটা গন্ধে চলে যাবে যাবি যাবি। আর যখন ট্রেন খান আসবে যখন এই ছাড়ার বেল্ট মারিবে তখন ফের আসে ট্রেন চড়িব ট্রেন খানা তো ফের বাথরুম ছে ফের ওই বাথরুম পায়খানা ঢুকিব আর ওই করিবে যা খালি শিলিগুড়ি কেন ট্রেন থাকি ডাকিম ট্যাক্সি ধরিম বাগডোগরা যাম বিমানত চড়িম বোম্বাই পালাম চিংড়ি তাড়াতাড়ি করো ব্যবস্থা হোক।